তো আসলে এই জায়গায় এখান তো তোর হচ্ছে কম্বিনেশন এসে এই ট্রাকরে কী করবি ট্যান্ডেম দিয়ে রিপ্লেস করে দিবি না, এই যে তোর ট্যান্ডেম লোড অ্যাড করবি এই 1.75 এই যে হচ্ছে কি অ্যাড দে, আর এই জায়গায় আমার ট্র্যাক লোডটা কী করবো ডিলিট করে দিব, এই যে ট্র্যাক লোড এখানে কি 1.3 দ্বিগুণ করতে তো না? না এই জায়গায় কোনো কিছু দুগুণ করা লাগবে না, এই যে তোর হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছিস তো? তাইলে এই যে দেখ ঠিক আছে না? ঠিক আছে এই যে ওকে। হ্যাঁ ওকে তাইলে নাকি এই যে কম্বিনেশন এই উপরের ডালাও কি এই নাম চেঞ্জ করেন তো তুই করে দিতে পারিস। হ্যাঁ এই যে কম্বিনেশন অন, হ্যাঁ এই যে মডিফাই হয়ে চেঞ্জ করাতে পারবি, এই যে কম্বিনেশন এই জায়গা তোর এই ট্যান্ডম টিএম লিয়ে দিই, হ্যাঁ ট্যান্ডম কম্বিনেশন কম। হ্যাঁ তাইলে এটার এই যে ওকে দে, ওকে দিলে তোর কাজ শেষ মোটামুটি, এই জায়গার কাজ শেষ। এইবার হচ্ছে তোর এবার এই লোডগুলো বসাবি। হ্যাঁ এখানে এই লোড বসাবি, তাহলে কী করবি এই যে সিলেক্ট কর, যে কোনোটা সিলেক্ট কর, এই যে সিলেক্ট করবি, এই যে এটা টাপ দিয়ে সিলেক্ট হয়ে গেছে, এই যে অ্যাসাইনে যাবি, অ্যাসাইনে দিয়ে কোথায় যাবি ফ্রেম লোড, ফ্রেম লোডে যাতে কী হবে ডিস্ট্রিবিউশন লোড, এই ডিস্ট্রিবিউশন লোড আসলো, এই যে কী হবে এই যে তুই ফুটপথের লোড বসাচ্ছিস, তাহলে ফুটপথের কত আসলো, হ্যাঁ ফুটপথের কত লোড 0.75, হ্যাঁ 0.75 এই হলো কি তোর এই যে লোড অ্যাপ্লাই করে ফেললি। এখন এই যে অ্যাপ্লাই দে, এই যে অ্যাপ্লাই, এই যে লোড চলে আসছে, আবার এটাতে সিলেক্ট কর। এর মধ্যে আর ডিসটেন্স কিছু নাই না, নাই ইউডিএল এটা না এই যে ইউডিএল তো তাহলে এরপরে এই কাটেক মিশে দে, এরপরে এই সিলেক্ট করছিস সব দিয়ে এহেন তাই এহেন এসে কীটা আছে এই যে ডাব্লিউডিএস, এটা কত হবে, হ্যাঁ ওয়ারিং সার্ভিস, এই ওয়ারিং সার্ভিসের লোড কত এই যে 0.84, হ্যাঁ এই যে 0.84, হ্যাঁ 0.84 এই অ্যাপ্লাই, এই যদি এইগুলো ওয়ারিং ফিউজ ওয়ারিং। এরপরে দেখ এরপরে আছে হচ্ছে আমাদের কিটা, এরপরে আছে কি রেলিং, হ্যাঁ রেলিংয়ের লোড আছে কত এই যে রেলিং, এইটা কিন্তু প্রতিবার সিলেক্ট করতে হবে, হ্যাঁ প্রতিবার এটা মেম্বারে সিলেক্ট করে এবারে তুই রেলিং অ্যাপ্লাই আসে না না? হ্যাঁ এই জায়গা এই যে কত আছে দেখ রেলিং রেলিং এই যে 0.9, হ্যাঁ 0.9 এই যে এবার অ্যাপ্লাই, এরপরে যা এরপরে হচ্ছে কিটা আসবে এই যে এটা হচ্ছে আবার সিলেক্ট কর, এখানে আসবে কত 7.1, 7.1, হ্যাঁ এই হচ্ছে তো অ্যাপ্লাই, তাহলে কি তোর সব লোড ওকে। হ্যাঁ এই হলো কি যে তোর ই লোডগুলো গেল ডেড লোড, সবগুলো কি ডিস্ট্রিবিউটেড? হ্যাঁ সব ডিস্ট্রিবিউটেড। এখন হচ্ছে কি তোর কনসেন্ট্রেটেড ফোর্স লাগবে, হ্যাঁ ট্র্যাক আর ট্যান্ডেম। তো এখন কি হবে এই যে সিলেক্ট করবি, হ্যাঁ সিলেক্ট কর, অ্যাসাইনে যা অ্যাসাইনে যাই, এই যে গেলি অ্যাসাইনে, এই যে ফ্রেম এই যে পয়েন্ট লোড, এই পয়েন্টে এসে এবার দেখ কোন জায়গা বসবে, হ্যাঁ এই কে আসবে ট্রাক, হ্যাঁ ট্রাক লোড, তাহলে এই জায়গা যা এই যে ট্রাকে যা, এখানে ট্রাকে কী টাকে আছে দেখ, এখানে তোর ট্রাক আছে এই যে 64 আর হলো কত, হ্যাঁ 16। এখন এটা কী করতে হবে 1.3 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 1.33, তাহলে দেখ এই যে এর কত লোকেশন আছে এখানতে 60 ফিট দূরে আছে, তার মানে এই জায়গা কত বসবে এখানে বসবে 60, অ্যাবসলিউট তো না, হ্যাঁ অ্যাবসলিউট ডিসটেন্স না, হ্যাঁ এই হ্যাঁ অ্যাবসলিউটলি দিবি, এবার এই যে ই দিয়ে দিলে পরেও পারবি, হ্যাঁ এখানে 60 এখানে লোক এবার 60 হবে, উঠে নাই হ্যাঁ দাম না হেঁটে দেবো উপরের ডালে দাম না, হ্যাঁ হ্যাঁ হলো 60। আর এখানে কত আছে এই যে 16 গুণ করবি কত দিয়ে 1 পয়েন্ট, এই যে 16 আছে না, এই 16 আছে 16, তাহলে 16 গুণ করবি 16 গুণ হচ্ছে 1.33, তাহলে কত আসে ওই ইনফ্যাক্ট ফ্যাক্টর, হ্যাঁ তাহলে কত হবে 21.8, তাহলে এনে লোড হবে কত তোর 21.28, হ্যাঁ 20। এরপরে এটা কত হবে এই যে দেখ ডিস্টেন্স এই মিড পর্যন্ত কত মানে এই যে 74, তাহলে 74, এনে লোড কত হবে 4, এনে লোড কত হবে এখানে লোড হবে হচ্ছে 64 ইন্টু মানে 85.12 মানে 1.33, তাহলে আমার ক্যালকুলেটরে এই যে 85.12, হ্যাঁ তারপরে এই জায়গায় আসে আবার 14 যোগ করলে কত আসে 14 যোগ করলে 74 প্লাস হলো 14, তাহলে হলো 88, ঠিক আছে না 88
এখানে কত হবে, এই তোর 580 হবে, এই হলো 85.512, এই হলো তোর কি লোড হয়ে গেছে। তাইলে অ্যাপ্লাই কর, এই যে অ্যাপ্লাই চলে আসছে। হ্যাঁ, এরপর আবার এটা সিলেক্ট কর, সিলেক্ট করলি আবার এখানে যাবে কি টেন্ডেমে, এই টেন্ডেম, এই হলো টেন্ডেম। টেন্ডেমে যাই এই যে আবার এখানে কত হবে, এই যে এখানে 50 আর হচ্ছে 50, আরে তাইলে পরা এখানে হবে কত 74 74, এখানে আছে কত এই 50টা করলে 65 পয়েন্ট মানে এটা 1.33 গুণ। হ্যাঁ এই যে 50 গুণ এন্ড 1.33 গুণ। হ্যাঁ 1.33, এই যে 66.5 আসে। হ্যাঁ, এরপরে এই জায়গা হলো কি হবে 4 ফিট দূরে হবে, তাহলে 78, 78, এখানে কত হবে, এখানে হবে হলো তোর কত পয়েন্ট এই 66.5, এখানে হলো কি 0, হলো কত 0, উপরেও এই ডিস্টেন্সও 0। হ্যাঁ, তাহলে এই টেন্ডেম এই সিলেক্ট করা আছে আমাকে, অ্যাপ্লাই, এই যে লোড দূরে চলে আসছে। আর একটা লোড আগের লোডটা কি সরে গেল নাকি? না, সরে যায়নি, আছে। এরপরে আর একটা আমরা কিন্তু ল্যান্ড লোড অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, ল্যান্ড লোড, তাহলে আবার অ্যাসাইনে যাবো, আবার হচ্ছে ফ্রেম লোড, এই জায়গাতে ডিস্ট্রিবিউশন লোডে যায়, এই জায়গাতে হচ্ছে আমাকে ল্যান্ড লোড, এই যে ল্যান্ড লোড। হ্যাঁ, ল্যান্ডলর্ড কি আগে প্রথমবার যখন করলাম ওই সময় করে ফেলতে পারতি, সমস্যা ছিল না। হ্যাঁ, ওই সময় ভুলে গেছিলাম হয়তো, তখন কি কোনো সমস্যা না। এই যে তাহলে ল্যান্ড লোড হচ্ছে কত ছিল 0.64, হ্যাঁ কোন 2, তাহলে কত 1.28, 2 লোড 2 লেনের লাগে না? হ্যাঁ 2 লেন। আচ্ছা, আমরা যে কম্বো গুলো বানালাম 1.28 সব আছে এখানে, তো কম্বো গুলো ইউজ করি নাই। কম্বো ইউজ হয়ে গেছে, সমস্যা নাই, অ্যানালাইসিসের পরে তো ইউজ করতে পারবে। তাহলে এই যে ধর অ্যাপ্লাই, এই তোর কি সব লোড অ্যাপ্লিকেশন শেষ, ওকে। তাহলে এটা তুই কি করতে পারবি মোমেন্ট সেক, তাহলে এখন তুই কি করবি অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিস, এই যে রান অ্যানালাইসিস, এই যে রান অ্যানালাইসিস হচ্ছে এই জায়গাটার নাম দে দিলাম আর, হ্যাঁ রবি। হ্যাঁ, এই সেভ, এই সেভ করলাম, এই যে হচ্ছে তোর অ্যানালাইসিস হবে। আচ্ছা, এই তোর অ্যানালাইসিস হয়ে গেল। এখন তোর হচ্ছে কি তোর মোমেন্ট ডায়াগ্রাম দেওয়া লাগবে। হ্যাঁ, এই জায়গা যাবি, এখানতে যাই হচ্ছে যে যার জন্য দিবি তোর লাগবে কি কম্বো ট্রাক, এই ট্রাক। এখন এই যে তুই হচ্ছে অ্যাপ্লাই করছিস, এই যে কিছু সিলেক্ট করিস নি, এই যে M3, হ্যাঁ এই M3 সিলেক্ট করে অ্যাপ্লাই দিবি, অ্যাপ্লাই দিলি এই যে তোর হচ্ছে কি আসছে মোমেন্ট। হ্যাঁ, এইবার তুই কি দেখতে পারবি, এই যে এই যে তোর মোমেন্ট। মোমেন্ট 3322 দ্বারা কি বোঝাচ্ছে, আলাদা আলাদা জায়গা নাকি? না, এটা হচ্ছে মেজর মোমেন্ট, এটা হলো মেজর মোমেন্ট। হ্যাঁ, আর একটা আছে মাইনর, এই যে 22 50,950। হ্যাঁ 50,950। আছে 50,000 আমারও এরকমই আসে। হ্যাঁ 50 50,628। তো এই যে 1-200 ব্যারি করার যে পয়েন্টের পরে কিছু গঠন নাই সবের জন্য। হ্যাঁ, সমস্যা নেই, 2-300 আমারও ব্যারি আছে। তো এই যে তোর অ্যানালাইসিস শেষ, তো এটার একটা স্ক্রিনশট নিবি, তো এই ধর স্ক্রিনশট নে, এই যে স্ক্রিনশট নিলি। হ্যাঁ, এই যে এটা 50,628 এই যে শেষ। হ্যাঁ, তোর হলো কি এরপরে তুই চাইলে ট্যান্ডেম দেখতে পারিস, ট্যান্ডেমের কম্বিনেশন, এই তোর ট্যান্ডেমের কম্বিনেশন, এই যে দেখ তোর মুভমেন্ট আছে কি 48,000, তাহলে এটা তোর মেজর না, এটা তোর ডিজাইন মুভমেন্ট না, তোর ডিজাইন মুভমেন্ট আগেরটা। হ্যাঁ, বুঝতে পারছিস? আচ্ছা, এরপরে এবার অ্যানালাইসিস খুলে দে, এই অ্যানালাইসিস খুলে দিলি, অ্যানালাইসিস খুললি, এখন সব লোডিং আছে, এই তালাটা খুলে দিবি, এই তালা খুলে দিবি। তা আগে কি তালা মারছিলাম? ওই যে অ্যানালাইসিস করলে তালা হয়ে যায়। আচ্ছা, আবার এই অ্যাসাইনে যা, এবার অ্যাসাইনে যাই এই যে আবার যা এই ফ্রেমে যা পয়েন্ট লোডে যা, এই পয়েন্ট লোডে গেলি, পয়েন্ট লোডে যাওয়ার পরে এই যে ট্যান্ডেম, এই ট্যান্ডেম আগে বসাইছিলি কোথায় মাঝে, হ্যাঁ এখন এটা বসবে কোন জায়গায় সাপোর্টে। এখন এই সাপোর্টে দেখবি যে আমাদের কি শেয়ারের জন্য করব? হ্যাঁ, এখন শেয়ার আছে, এখন শেয়ারের জন্য যখন করবি, এটা আমরা করি নাই না, আমরা লেখা করি নাই না এটা লেখা করিস না। এখন এই জায়গায় আমি যে সমস্যা ফেস করছি, যখন এই দেখি 0 পয়েন্টে বসাবি না, এই 0 পয়েন্টে বসাইলে এটা শেয়ারের জন্য বাদ দিয়ে দেয়, মানে কারণ কি সাপোর্টে চলে যাচ্ছে, মানে মেইনলি হচ্ছে এরকম সাপোর্ট রিঅ্যাকশন হয় না, সাপোর্ট রিঅ্যাকশন বাইর করি, তো কিন্তু এই জায়গা তো সাপোর্ট রিঅ্যাকশন বাদ হয়ে যাবে, কারণ এই 0 পয়েন্টে চলে যাচ্ছে। তো এই জায়গায় আমি কইছি 0.04 মানে 0.1 ডিস্টেন্স দিছি, মানে 0.1 মানে খুবই সাপোর্টের কাজে যাচ্ছে। আর এখানে কত হবে 4 হবে, 4 এই 4 দিয়ে অ্যাপ্লাই দিয়ে এই যে সিলেক্ট করতে হবে আগে। ট্রাকের ক্ষেত্রে কি শেয়ার বার করব না? হ্যাঁ, ট্র্যাকের জন্য করবি, এই যে অবজেক্ট সিলেক্ট করলি, সিলেক্ট করে এই যে অ্যাপ্লাই। হ্যাঁ, এই যে লোড তোর চলে আসছে
সাপোর্টে। তারপরে আবার সিলেক্ট কর, এই যে যা ট্যান্ডেমে যা, এই হচ্ছে কই ট্যান্ডে ট্রাক, এই হলো ট্রাক, এই যে এই জায়গায় খালি চেঞ্জ, তাইলে এই জায়গায় কত হবে 14, আর এখানে হ্যাঁ লোড চেঞ্জ হবে, এখানে কত হবে এই জায়গা হবে হচ্ছে গিয়ে 28, হ্যাঁ হলো 14 আর 28, ওই যে চাকার ডিস্টেন্স এই জায়গা হবে কত, এই জায়গা হবে হলো 85.12, এখানে কত হবে, হ্যাঁ এখানে হবে 85.12, আর এই জায়গা কত হবে কত করছিলাম 20, আচ্ছা আচ্ছা 16 গুণ 1.33, 2.28, তাহলে এবার এই যে অ্যাপ্লাই করে দে, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আবার অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিস, হ্যাঁ এই যে রান অ্যানালাইসিস, আচ্ছা এই যে চলে আসছে। তো এবার যা এই জায়গা যা প্রাইমারি দেখবি, কি দেখবি মোমেন্ট MM33 দেখবি, হ্যাঁ এবার এই যে কম্বিনেশন ট্রাকের জন্য দেখতেছিস, তা ট্রাক যাই শিখেছে কি, তো এরপরে যায় এবার এই যে দেখ তোর হচ্ছে মোমেন্ট কমে গেছে, দেখছিস মোমেন্ট কমে গেছে, আর শেয়ার আসছে কত, এই হলো তোর শেয়ার ফোর্স, হ্যাঁ এটা হলো লোডিং প্যাটার্ন, আর তোর এই শেয়ার আসছে হচ্ছে কত 1391.03 কিপ। তো এটা হলো তোর ট্রাকের জন্য। এখন তো টেন্ডেমের জন্য দেখ তোর শেয়ার ফোর্স কত আসে, শেয়ার এই যে শুধু তো টেন্ডেমের জন্য এই কম্বিনেশন এইটা তোর 1306, তো তোর ডিজাইন শেয়ার কত হবে, তোর ডিজাইন শেয়ার হবে এই যে 1300, এই ট্রাকের জন্য যেটা এই ট্রাক কম্বিনেশন। তাহলে এটার একটা স্ক্রিনশট নিতে পারিস, এই যে স্ক্রিনশট নিয়ে ফেল, এই যে হয়ে গেল তোর, হ্যাঁ এই যে হ্যাঁ এই তোর হচ্ছে এখান থেকে এখন কি তোর কংক্রিট কতটুকু নিতে পারবে বিম অ্যানালাইসিস থেকে, তারপরে ওই বাদ বাকিটুকুর জন্য রেইনফোর্সমেন্ট দিয়ে দিবি, এই হচ্ছে কাজ, হ্যাঁ শেষ, আর কোনো এই জায়গায় নাই। এই হলো তোর লঙ্গিটিউডিনাল অ্যানালাইসিস। এই ট্রাকের ক্ষেত্রে তো আমাদের 3টা লোড 35টা করে, তাহলে 0.1 এ দিলাম ওই 35 কিপটা, 35 কেজি প্রথম লোডটা বেশি লোড দিবি, মানে সাপোর্টের দিকে বেশি লোড দিবি, তাইলে কি আসবে তোর ম্যাক্সিমাম শেয়ার পাবি। আর ওই ক্ষেত্রে একদিকে দিলেই হয়, কারণ সিমেট্রিক্যাল লোডিং থাকে না, মানে সিমেট্রিক্যাল হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, এইদিকেও তুই ট্রাকের লোডিং আরেকবার দেখা যেত একটু, দেখানোর আবার কি আছে, কত ধরে দিলি তোর কথা বুঝলাম না। আর এটা ভিডিও আছে পরে দেখি আচ্ছা ভিডিও দেখা পরে দেখা দেবে। আচ্ছা তাহলে আর তো সমস্যা নেই, না ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে রবি হাসান তোর তো হয়ে গেছে করা। ট্রাভার্সের ক্ষেত্রে আচ্ছা এইগুলো কি সেভ হয়ে থাকে? ধর শেয়ারের জন্য আমরা যেটা করলাম, হ্যাঁ ওটা হয়তো বা সেভ হয়ে আছে কিনা, আর ধর আমি আবার শেয়ার দেখতে চাই, তাহলে কি আবার নতুন করে এই কেটে কাটার সময় দেখ সেভ করে রাখবি, কিন্তু ওই যে আগের অ্যানালাইসিস খুলে দিছি না, তখন যদি এটা আবার ভিন্ন নামে সেভ করতে তাহলে থাকতো, বুঝেছিস? তো এখন এই যে কাটে দিলে ধর এটা হয়তো বা ফাইলে যে সেভ করতে পারবি, সেভ অ্যাজ দিয়ে সেভ করা যায় সেভ নাকি? করতে পারবি, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে ট্রান্সভার্স অ্যানালাইসিস হবে, তাহলে ট্রান্সভার্সের জন্য এই যে আবার নিউ মডেলে যাবি, হ্যাঁ এইটা বাদ পুরা, হ্যাঁ আবার এই যে নিউ মডেলে যে গ্রিড সিলেক্ট করবি, হ্যাঁ গ্রিড সিলেক্ট করে কী হবে, এই যে তোর এক্স ডাইরেকশনে কয়টা আছে, এই তোর সিলেক্ট এই একটা হ্যাঁ এই দুইটে, এই হলো 3টে, এই হলো 4টে, 5টা 6টা, তাহলে এখানে কয়টা হবে 6টা, এই হলো 6, এই ওয়াই অ্যাক্সিস বরাবর দিয়ে একটা, যেহেতু তোর লাগবে না সেভাবে একটা, আর এখানে কয়টা হবে 2টে, হ্যাঁ আর এই জায়গার ডিস্টেন্স যা থাক কোনো সমস্যা নেই। তাইলে এই যে সেকেন্ড সেকশনটা কোথায় ধরছি, এটা সাপোর্ট এই যে এই ফেসে, হ্যাঁ তারপরে এই যে এটা সেন্টার, তারপরে এটা সেন্টার, এই জায়গা সাপোর্টে, তাই যে দললি, হ্যাঁ ধরার পরে ওকে চাপ দে, এই ওকে চাপ দিলি যে গ্রিড চলে আসতে, তো এই জায়গা এই প্লেন ছিল এটা, এই যে তুই দেখতেছিস, হ্যাঁ এই তোর চলে আসছে। তো এখন তোর কী করতে হবে, তাকে ডিস্টেন্স ইচ্ছা মতো নিয়েছে, তাহলে এটারে তো চেঞ্জ করতে হবে, ডিফাইনে যা কী হবে, তাহলে এক্স অক্ষ বরাবর কটা দিলাম, এক্স অক্ষ বরাবর 6টা, মানে তুই ওয়াই অক্ষ বরাবর ওই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর 2টে, হ্যাঁ তাহলে এখানে এসে দেখ এই জায়গায় এসে কোন জায়গা যাবি, এই জায়গায় এসে হচ্ছে এই যে দেখ এই যে কোঅর্ডিনেট সিস্টেম অর গ্রিড, এনে যাবি, এনে যায় কী হবে, এই যে বলছে কি দেখ এনে কী হবে মডিফাই যায়, এই যে কী হবে, এই যে ডিস্টেন্সগুলো বসবে, এই তাহলে এই পয়েন্ট কি 0, এরপরে কত আছে এই ফেস 8 ফিট,
তারপরে হচ্ছে কিটা 8 ফিটের পরে হচ্ছে কি 1.5 ফিট, এই যে এই গ্রিডের ডিস্টেন্স, তাহলে 9.5। তারপরে হচ্ছে তারপরে কত, তারপরে 12 ফিট, তাহলে কত হয় 21.5 মানে, হ্যাঁ 21.5। তারপরে হচ্ছে কত 23, হ্যাঁ তারপরে হচ্ছে 31, হ্যাঁ। এবার ওয়াই ডাইরেকশনে 0 আছে, সমস্যা নেই, থাকুক 0, হ্যাঁ। এই জায়গা কত হবে তোর ছিল এই যে 8 না, এই ওয়েবের ডেপথ তো হেয়ার 5.5 না, ঠিক আছে। কত ছিল তো? ওয়েবের ডেপথ স্ল্যাবেরটা বাদ দিয়ে দিতে হবে উপরে। ওই সিলাব আলাদাভাবে ডিফাইন করে দিব, 5.34 5.34 3 is illegal is an illegal হলো 5.34। এই যে তো রয়ে গেছে না, এখন শেষ, তাহলে ওকে দিতে, ওকে এই যে ওকে, হ্যাঁ এই যে তোর চলে আসছে। এখন এটার একটু মাঝে আন, এটা একটু বড় কর। আচ্ছা এখন আবার যাইতে হবে কি ডিফাইন, এই সেকশনে যায় ফ্রেম সেকশনে যাওয়া পরে কি ইম্পোর্ট, হ্যাঁ অথবা নিউ প্রপার্টি ইম্পোর্টে যাওয়া পরে কি আমরা কার জন্য কংক্রিট, তাইলে রেক্টেঙ্গুলার, হ্যাঁ রেক্টেঙ্গুলারে এসে আচ্ছা ইম্পোর্ট হবে না তাইলে, হ্যাঁ ডিফাইন, হ্যাঁ এই সেকশন প্রপার্টিতে যায় এই অ্যাড নিউ প্রপার্টি দিতে কংক্রিট, এই রেক্টেঙ্গুল, হ্যাঁ এই রেক্টেঙ্গুলে কি তোর ডেপথ ছিল কত, ডেপথ ছিল হচ্ছে টপ স্ল্যাবের ডেপথ 10 ইঞ্চি, 10 ইঞ্চি, বটম স্ল্যাবের ডেপথ তোর 10 ইঞ্চি, হ্যাঁ এই 10 ইঞ্চিটা তাহলে এবার এসে নিলে কত হয় 10/12, হ্যাঁ তাহলে কত হয় এই 10 ভাগ 5/6, 10 ভাগ 12, হুম। এরপরে এই যে এই জায়গায় উইথ হলো কত ছিল, উইথ ছিল হলো 12 মানে ফিটে লিখতে হবে, ফিট 12 দুগুণে 24 না, হ্যাঁ 24 হবে না নাকি? না শুধু কিসের উইথ? এই যে এর 1 ফিট নিচ্ছিস না, আচ্ছা 1 ফিট নিয়ে কাজ করতেছে, 1 ফিট, তাহলে এই যে এটারে মডিফাই দা, এই দেখ এটা কি আছে কলাম সেগমেন্ট হয়ে আছে, তাহলে এটা কি করতে হবে এই রেইনফোর্সমেন্ট সেলে যায় এই যে বিম, হ্যাঁ বিম সিলেক্ট করতে হবে, বিম সিলেক্ট করে ওকে দিতে হবে। এই যে ম্যাটেরিয়াল প্রপার্টি আমার 4000 PSI দেওয়া আছে, এরপরে ওকে সব দিব, হ্যাঁ। আমরা না 5000 দিয়ে করছি, আরে এই জায়গায় সমস্যা না, 5000 দিয়ে করতে পারিস, 6000 দিয়ে করতে পারিস, এনে জাস্ট খালি লোড ক্যালকুলেশন, আচ্ছা তাহলে এলো তোর একটা সেকশন ডিজাইন হয়ে গেল। এখন হচ্ছে কি তোর এই যে সিলেক্ট করবি এই যে টুল ডাইডে, হ্যাঁ এই যে টুল সিলেক্ট করলি অথবা এটা করতে পারিস, সমস্যা নেই, এই যে করলি সিলেক্ট করে এখন এই দেখ তোর এই যে সেকশন যেটা ডিফাইন করছিলাম, হ্যাঁ ওই সেকশনটা চলে আসছে, তাহলে কি হবে এই যে এখান থেকে হবে সোজা এই পর্যন্ত হবে, হ্যাঁ এই যে এই দিয়ে দিলি, হ্যাঁ দিয়ে এই তারপরে এই জায়গাতে সিলেক্ট করলি, এবার এখানে একটু জুম করবি, জুম করে এই যে পয়েন্ট ওয়েবের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এরপরে ডেপ 7 ফিট ধরছিলাম, তাহলে আমার ভুল হয়েছে, এই যে এই পয়েন্ট আসবে, হ্যাঁ এই যে তারপরে কি হবে এই জায়গাতে এই যে হ্যাঁ এই যে, তাহলে কি হবে এই বাদ দিয়ে দিবি, শেষ, এই তোর হচ্ছে তোর শেষ, কাজ শেষ। এরপরে যা লোড প্যাটার্ন, এই যে লোড ডিফাইনে যে কী হবে এই তোর হচ্ছে লোড প্যাটার্ন, এই যে তোর ডেড লোড অলরেডি কাউন্ট করে ফেলছে, হ্যাঁ তাহলে এবার তোর কি আছে ফুটপাথ, এই হলো ফুটপাথ, এই ফুট এফ ডাবল টি ফুট PATH ফুটপাথ আর কি আছে ডিসি, ফুটপাথ হলো ডিসি, হ্যাঁ ফুটপাথ ডিসি, তাহলে এই যে এরপরে কি আসবে রেলিং, এই রেলিং কি রেলিং হচ্ছে ডেড লোড, হ্যাঁ তুই সোনামাটা করছিস না? হ্যাঁ রেলিং হচ্ছে কি ফাইলটা দে, ফাইলে আমার পিন মারি নুন দাঁড়া লোড, আর ওখানে না ওটা আমার এর মধ্যে কি অ্যাড প্রপার্টি, এরপরে বাকি আছে কি ফিউচার ওয়্যারিং সারফেস, তাহলে এই ফিউচার ওয়্যারিং সারফেস, হ্যাঁ এটা হচ্ছে কি DW বা WD দিতে সমস্যা নেই, হ্যাঁ এই DW এও ডেড লো দিয়ে অ্যাপ্লাই কর। এরপরে হচ্ছে এবার ট্রাকের 3 রেখে দেবে, হ্যাঁ তাহলে এইচ এল
93 ট্রাক এর 1 হুম কি হবে লাইভ লোড, এই যে লাইভ লোড অ্যাড। এরপরে কি হবে 2 2 নম্বর কেস, এই যে 2। এরপরে হচ্ছে কি 3 নম্বর কেস, এই যে হচ্ছে 3 নম্বর। এই যে আমার সব লোড অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি ওকে দিব, ওকে দিলাম। এইবার হচ্ছে যে আবার ডিফাইনে এখানে যাই যে তুই লোড কেসগুলো দেখতে পারিস, লোড কেস এখানে দেখো মডেল আছে, এই খালি তুই মনে কর ডিলিট করে দে, মানে এই ডিফাইন এই হচ্ছে গিয়ে ওএস, এই যে মডেলটা ডিলিট করে দিব। আগের বার কিন্তু ওই আলাদাভাবে দিছিলাম, এই কেসটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তাহলে ওকে। এরপরে যাবি লোড কম্বিনেশনে, এই ডিফাইন এই সেম ওয়েতে লোড কম্বিনেশন। তাহলে এই যে নিউ কম্বো দাও, এই যে কম্বো 1, হ্যাঁ এই জায়গা 3টেই লাগবে। তাহলে কী হবে এই আমার লোড কেসগুলা, এই যে কী হবে ডেড লোড, এর কত কত কোএফিসিয়েন্ট হবে 0.25, হ্যাঁ অ্যাড। তারপরে ফুটপথ, তারপরে রেলিং, এই যে হচ্ছে কই রেলিং, এই যে রেলিং। তারপরে হচ্ছে কী হবে ফিউচার ওয়ারিং সারফেস, এই যে ফিউচার ওয়ারিং এটা হলো 5, হ্যাঁ ফিউচার ওয়ারিং সারফেস 5। এরপরে অ্যাড কর, এরপরে হচ্ছে কি ট্রাক 1, এই ট্রাক 1 দেখ লোড সবগুলো চলে আসছে। আর কোনো কিছু নাই, তাহলে লোড ট্রাক। তাহলে কী হলো এই আগে 1.5 দিয়ে দিই। আচ্ছা এটাকে 1.75 হবে, 1.75 মডিফাই। হ্যাঁ তাহলে তো শেষ, কাজ শেষ। তাহলে ওকে কম্বো 1। এবার আবার এটা কপি কর, কপি এই কম্বো 2 চলে আসছে। जैसे ট্রাক অনেক জায়গায় এই ট্রাকের অনেক জায়গা কোনটা হবে ট্রাক 2, হ্যাঁ এই হচ্ছে মডিফাই। হ্যাঁ আর ইয়ার ল্যান্ড কই? ল্যান্ড লোড নাই, এই ক্ষেত্রে ল্যান্ড লাগে না। হ্যাঁ তাহলে ওকে। এনে আর একটা কাজ করা যাইতো, ওই মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর আনা যাইতো, কিন্তু স্যার কিছু পাই না, আমি ওই গুণ করিনি। এই জায়গা তাইলে এই কী হবে এই ইসের বদলে এই 3 মডিফাই। হ্যাঁ তাহলে দেখ ওকে এই শেষ। এইবার হচ্ছে তাহলে তোর কী হবে এইবার হচ্ছে তোর লোড অ্যাসাইন করতে হবে। তাহলে এই যে এটা সিলেক্ট কর। আচ্ছা এনে একটা জিনিস করে ফেলছি, এটা ছাড়া করতে হবে। এটা করলে পারবি, সমস্যা নেই। এখান থেকে কী হবে টোটাল, মানে এই পয়েন্টের থেকে সবসময় ডিস্টেন্স কাউন্ট করতে হবে, এই পয়েন্ট থেকে এই যে সিস্টেমে আসছে। আর চাইলে তুই যদি এখান থেকে এইভাবে খণ্ড করতে, তাহলে যে পয়েন্ট ওই পয়েন্ট থেকে ডিস্টেন্স মেজার করতে, তাহলে ওইভাবেই করি। কী করছিস? তাহলে ডিলিট করে দিলাম। হ্যাঁ ডিলিট করে আবার এই যে সিলেক্ট করে এই যে এইখান থেকে এই পর্যন্ত আসবে 8 ফিট, তারপরে 1.5 ফিট, তারপরে 12 ফিট, তারপরে 1.5 ফিট, তারপরে 8 ফিট। এই তোর কাজ শেষ। হ্যাঁ এই নিছিস তুই না ইয়া আলু একটা মতো করে বললে হবে না? বক্স গার্ডার অ্যানালাইসিস করে করবি। এটা ওটা পেন লাগবে ওটা। এটা আরো সহজ, এই আলবিবাইট তো এটা সহজ। আচ্ছা এখন দেখ এই যে তোর হয়ে গেল কাজ শেষ। এখন এই সিলেক্ট কর, তোর লোড অ্যাসাইন করতে হবে। তাহলে যাবি কি অ্যাসাইনে, এই অ্যাসাইনে যায় কি ফ্রেম লোড, ফ্রেমের পয়েন্ট আমার রুমে আসিস একটু দেখা দিস। এই যে পয়েন্ট লোড। হ্যাঁ তাহলে এটা কি পয়েন্ট লোড কোন জায়গায় আছে অ্যাবসলিউট ডিস্টেন্স মানে লাগবো। হ্যাঁ ডেড লোড না, ডেড লোড তো অলরেডি অ্যাসাইন মানে নিজে ক্যালকুলেট করে নিছে। ফুটপথ না, প্রথমে রেলিং দিয়ে তো আগে সবার রেলিং। তো রেলিংয়ের কত, এই রেলিংয়ের তোর উইথ ছিল হচ্ছে 1 ফিট, তার মানে কি 0.5 ফিট, 0.5 ফিটে কাজ করবে। আর লোডের পরিমাণ কত, লোডের পরিমাণ ওই 0.9 হচ্ছে দুটোর জন্য, তাহলে কত হবে তার অর্ধেক হবে, তাহলে 0.45। হ্যাঁ 0 হ্যাঁ ইউডিএল করছে এটা, তাহলে এই পয়েন্ট করতেছে ট্রান্সভার্সে হচ্ছে এটা পয়েন্টই একটু হবে। বুঝে না 0.45 এই জিনিসে তো Zero। আমরা কাম আচ্ছা 9 কি দুইটার জন্য ছিল? দুটোর জন্য ক্যালকুলেশন করছি 0। ফিট না মাঝখান দিকে যাইতেছে। তো এই যত হচ্ছে কি অ্যাপ্লাই। ফুটপাথ যেটা করছস এটা দুইটার জন্য বের করছিস না? এখন এরপরে দেখ এই যে সেম ওয়েতে কি হবে, এটারও এই দিক থেকে 0.5, তো এই টোটালটা ছিল 8 ফিট, তাহলে এনে কত ডিস্টেন্স হবে 7.5, এই 7। হ্যাঁ তাহলে এই যে অ্যাপ্লাই দে, চলে আসবে লোড এই যে 7.5। এরপরে হচ্ছে ফুটপথ, এই ফুটপথ এই সিলেক্ট করলে পরা এই যে তো এই জায়গা চেঞ্জ কর, এই হলো তোর ফুটপথ। হ্যাঁ ফুটপথ, তাহলে এই জায়গা কতটুকু কাজ করবে, এই জায়গা হচ্ছে 1 ফিট, তারপরে হচ্ছে কি 1.25। হ্যাঁ মানে প্লাস 1.25, কারণ হচ্ছে এই জায়গা 2.5 ফিট ছিল, এই জায়গা থেকে 2.5 ফিট ছিল, তাহলে 1.25। তাইলে আর এই জায়গা লোড কতটুকু হবে, এই জায়গা লোড হচ্ছে
এই ক্যালকুলেশন করছি দেখ ফুটপথ 0.75 ক্যালকুলেশন করছিল, হ্যাঁ দেখ 0.7, তো 0.75 এর অর্ধেক কত, এই 0.375, তাহলে এই যে অ্যাপ্লাই আবার সেমভাবে এই যে এটা সিলেক্ট কর, তাহলে এই জায়গার ডিস্টেন্স কত হবে, এই জায়গার ডিস্টেন্স হবে এই দিক থেকে 2.25 বাদ 8 থেকে 8 মাইনাস 2.25, এই যে অ্যাপ্লাই, এই যে লোড চলে আসছে, হ্যাঁ এখানে এরপরে হচ্ছে কি ওয়ারিং সারফেস তো ডিস্ট্রিবিউশন লোড, আর কোনো কি ইউডিএল আছে না, ইউডিএল নাই, তাহলে শেষ। এই যে এবার তাহলে আমার কাটা, হ্যাঁ এই ওকে দিলাম, ওকে দিয়ে আবার হচ্ছে কি করব, এই যে অ্যাসাইনে যাবে, অ্যাসাইনে দিয়ে কী হবে, এই যে হচ্ছে আমার ইউডিএল, এই যে ফ্রেম থেকে ইউডিএল, এই ইউডিএলে কীটা আসবে দেখ, এই যে এইটুকু, এই যে এখানতে সিলেক্ট করবো কি, এখানতে সিলেক্ট করবো হচ্ছে ফিউচার ওয়ারিং স্যার ডিডব্লিউ ডিডব্লিউ, এই ডিডব্লিউর মান কত আসবে 3 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চি থিকনেস, 3 ইঞ্চি আর হলো 1 ফিট, তাহলে কী হবে এই 3/12 গুণ হচ্ছে কত 140, হ্যাঁ ভাগ হলো ভাগ হচ্ছে গিয়ে করা যেত 1000, ওয়ারিং সার্ভিস এটা। হ্যাঁ এটা এই পেছনে একটা। এখানে করো না, এটা করো না এটা তাহলে এই যে আসে কত 0.03, হ্যাঁ এই যে এই জায়গা লাগবে কত 0.03 ওয়ারিং সার্ফেস 0.035, ওয়ারিং স্যার পর্যন্ত একটা বের করছিল এই যে 0.8 ওটা হচ্ছে ট্রান্সভার্স ডাইরেকশনে বের করছিলি, আর এখন হচ্ছে মানে লংজিটিউডালের জন্য ট্রান্সভার্স, আর এটা হচ্ছে কি লংজিটিউডাল ডাইরেকশনে করতেছিস, মানে 1 ফিট। ও আচ্ছা আচ্ছা তাহলে এই যে দেখ ফিউচার ওয়ারিং সার্ফেস লোড দিছিস অ্যাপ্লাই, মানে কি 24 এর জায়গায় তাহলে 1 হবে? হ্যাঁ 24 জায়গায় 24 জায়গায় হয় 1 ফিট হবে, হ্যাঁ 1 ফিট, তাহলে এই যে অ্যাপ্লাই, এই যে এইটুকুই চলে আসছে ইউডিএল। এখন কোনটুকু বাকি আছে দেখ, এই যে বিমটা আছে না, এই যে জুম কর, যে এইটুকু কিন্তু আলাদা বিম, হ্যাঁ এই যে এইটুকু সিলেক্ট কর, এরপরে এই যে এই তাইলে পুরোটা এখানে পুরো আমাদের ওয়ারিং সার্ভিস ছিল না? এই যে দিলাম, এই যে এইটুকু চলে আসছে, এরপরে দেখ এই যে এইটুকু সিলেক্ট করে দে অ্যাপ্লাই, চলে আসছে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে এইবার হলো কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত, তাহলে এটা মাঝখানেও ছিল না তো মাঝখান দিছি না হালা, এই যে পুরো এই এনতে এই পর্যন্ত দেওয়া গেছে 15 ফিট। এখন এই ভাষা হচ্ছে কি যে 3.5 ফিট পর্যন্ত কি ছিল, এই জায়গা 3.5 ফিট পর্যন্ত ফুটপাথ ছিল, হ্যাঁ এই জায়গা তাহলে কি হবে ইউডিএল 0 ইউনিফর্ম ইউডিএল, তাহলে এই জায়গা ফুটপাথ, তাহলে শুরু হবে কততে 3.5 ফিট 3.5, এখানে জায়গায় কত হবে অ্যাবসলিউট এই অ্যাবসোলুট করতে হবে, অ্যাবসোলুট এখানে হবে 3.5, আর এই জায়গা কত হবে, এই জায়গা হবে হচ্ছে কি 0.035, এখানে কোন পর্যন্ত হবে 8 ফিট পর্যন্ত হবে, 8 এই জায়গা কত হবে 0.035, এই অ্যাপ্লাই, এই যে চলে আসছে, এই যে এইখান থেকে এই পাশে বাকি আছে, তাহলে এই পাশে কত হবে, এই পাশে শুরু হবে কত 0 এখানে, তাহলে 3 ফিট বাদ দিলে কত থাকে 6.5 ফিট 4.5, হ্যাঁ তাহলে অ্যাপ্লাই, এই যে তোর পুরো ওয়ারিং সার্ফেস চলে আসছে। তাহলে তোর কি কিসের কাজ শেষ, সব ডেড লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে তোর পয়েন্ট লোড অ্যাসাইন করতে হবে, ট্রাক লোড, তাহলে সিলেক্ট করবি, হ্যাঁ তাহলে প্রথম হচ্ছে ট্রাক 1, কেস জোন, হ্যাঁ মানে ট্রাক 1, এই যে অ্যাসাইনে যা, এই যে পয়েন্ট লোড, এই যে পয়েন্ট লোড, এই যে ট্রাক সিলেক্ট করবি কি ট্রাক 1, এই ট্রাক 1-এ কী হবে, কোন জায়গায় বসবে, এই পাশ থেকে 4.5 ফিট দূরে বসবে, 3.5 ফিট ছিল তার 1 ফিট পর, তাহলে এই 4.5, এই হলো 4.5 4.5, কত বসবে হচ্ছে এই যে তোর হচ্ছে কত ছিল ট্রাক লোড 16 গুণ 1.3 এর ভাগ করতে হবে কত দিয়ে, ই অল্প কত 6, তাহলে কত আসে 3.55 3.55, 6 কি আমরা বের করছি, হ্যাঁ ওই যে এর ভ্যালু আছে বের করে নিস 3.55, হ্যাঁ এই যে জায়গায় একটা পয়েন্ট লোড, তাহলে কি হবে এই যে অ্যাসাইন এই চলে আসছে। আবার কি এই পাশে হবে সেম, এই পাশেও তাহলে কত হবে, এই জায়গার ডিস্টেন্সটা কত হবে, তাহলে এই দিক থেকে 4.5 ফিট বাদ যাবে, তাহলে কত হবে 3.5, 3.5, এই দিক থেকে 4.5 বাদ, তো 3.5, তাহলে অ্যাপ্লাই এই চলে আসছে, হলো কি 1 নম্বর কেস। ওকে,
ওকে দেওয়া লাগবে না। এই যে এবার 2 নম্বর কেস, ট্র্যাক টু কোন বসবে, এই হলো ম্যাক্সিমাম পজিটিভ। হ্যাঁ, ম্যাক্সিমাম পজিটিভ কোন জায়গা হবে, এই যে সেন্ট্রাল লাইন, এই সেন্ট্রাল লাইন থেকে 2 ফিটেই ভাসে, 2 ফিটেই ভাসে। তাহলে এটা হলো কি 12 ফিট, তার সেন্ট্রাল লাইন মানে কত, 6 ফিট। তাহলে এই দিক থেকে 2 ফিট মানে কি 4 ফিট, এই জায়গা হবে কত 4 ফিট, এই 4 ফিট। এরপরে দেখ এই জায়গাতে 2 ফিট, আর এর পরের চাকার জন্য 2 ফিট, 4 ফিট, তাহলে 8 ফিট। 8 ফিট দূরে যে সেকেন্ড চাক মানে সেকেন্ড ট্র্যাকের হুইল বসবে, সেকেন্ড ট্র্যাকের হুইল। তাহলে এই দেখো কত হবে 8 ফিট। তাহলে হুইল লোড তো সেম, তো এই চাইলে এর আর একটু কমবে, ওর ইটা একটু বেশি। হ্যাঁ, তো আমি 6 আবার ধরে নিছি, তাহলে 3.55। হ্যাঁ, তাহলে এই যে অ্যাপ্লাই, এই তো চলে আসছে। এইবার দেখ এই জায়গার থেকে 6 ফিট এই পাশে, এই জায়গা থেকে 6 ফিট এই পাশে আর একটা চাকা বসবে, এইখান থেকে 6 ফিট দূরে এই পাশে একটা চাকা বসবে। তাহলে এই যে কোথায় আছে, এই না 4 ফিট, এটুকু হলো 1.5 ফিট, তার মানে কত 5.5 ফিট। তার এই দিক থেকে কোথায় বসবে, এই ইউনিট থেকে 7.5 ফিটে বসবে। তাহলে এই এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে হচ্ছে এখানে বসবে কত 7.5 মোমেন্টের জন্য না পজিটিভ। এই যে পরের ট্র্যাক, এই যে এই জায়গা চাকা চলে আসছে, তখন আমি বসাই দিছি। চাইলে তোরা এনে বসাতে পারিস, তোকে ইঞ্জিনিয়ারিং মানে দুটো ট্র্যাক বসানো লাগবে, দুটো ট্র্যাক বসাইতে হবে মাঝখানে। তাহলে এই যে অ্যাপ্লাই, আর এই যে দেখ এখন এই জায়গা কত হবে, এটা হবে 0 0 এনো 0 0। হ্যাঁ, এই 0। তাহলে সেমভাবে এই জায়গায় আসবে, তাহলে এটা সিলেক্ট করবো। এখানে কত ফিট, 0.5 ফিট, 0.5, এই 0.5, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই, এই তোর হচ্ছে কি 2 নম্বর কেস শেষ। এইবার হচ্ছে কি ম্যাক্সিমাম ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট, এই 3টে। এর জন্য কি হবে, এর জন্য এই দুটো স্প্যান, এইডে আর এডে লোডিং করতে হবে, মানে এই জায়গার থেকে দুটো ট্র্যাক লোডিং যে পর্যন্ত যায়। তাহলে কি হবে, এই জায়গা প্রথম টাকা বসছিল কত 3.5 ফিটে, 4.5 4.5। হ্যাঁ, এই যে সিলেক্ট করবো, পরের চাকা 10.45। হ্যাঁ, এই যে তাহলে 4.5 অ্যাপ্লাই। হ্যাঁ, এই যে এরপরে হচ্ছে কি, এরপরে 6 ফিট, এর সাথে 6 ফিট যোগ হবে। তো এর সাথে 6 ফিট যোগ হলে কত, এই না কত হয়, এইটুকু হলো 2.5 ফিট। 8 ফিটের তো 4.5 ফিট বাদ দিস, 3.5 ফিট নাকি, তাহলে 2.5 ফিট বাড়িতে এই জায়গা কত 1.5 ফিট, তাই 5 ফিট। এই এর পরে কি আসবে, 1 ফিটে 1 ফিট আসবে। তাইলে এখানে আসলো 1 ফিট। 1 ফিটের পরে কি হবে, যে তুই চাইলে 2 3 4 যে কোনো ফিট গ্যাপ রাখতে পারিস এই জায়গাতে, মানে পরের ট্র্যাকের জন্য। এগুলো কি একটা ট্র্যাক বসাই ফেলছে, এই এক চাকা আর এক চাকা এই যে। তাহলে এরপরে লেটসে তুই 2 ফিট গ্যাপ দিলি, 2 ফিট পরে তাহলে আর একটা চাকা বসবে, চাকার লোড কত 3.55। এরপরে 3.55। এরপরে হচ্ছে এরপরে কত, এই 3-এর সাথে আরও 6 যোগ হবে, এটার উপরে আরও 6 ফিট। তাহলে এই হলো, তাহলে 9 কত লোড আসবে, এই 3.55। এই অ্যাপ্লাই চাপ দে, এই তো চলে আসছে। তাহলে কি ওকে। হ্যাঁ, এখন তোর হচ্ছে সব শেষ, এখন হচ্ছে কি অ্যাসাইন, মানে কি বলে রান অ্যানালাইসিস। এই হচ্ছে তুই রান অ্যানালাইসিস দিলি, এখানে তোর যে নাম কর, যে রবি 1.2। হ্যাঁ, 1.2 সিলেক্ট সেভ কর। এখন তোর অ্যানালাইসিস, তাহলে এই হচ্ছে তোর ইসের অবস্থা। এখন তুই কি দেখবি, এই জায়গা যা, এখন যাই হচ্ছে আচ্ছা এই জায়গা সমস্যাটা করেছি, কী সমস্যা, কত সাপোর্ট দিবি। হ্যাঁ, সাপোর্ট দিতে হবে। এই যে পয়েন্ট সিলেক্ট করবি, এই যে সাইনে যাবি, জয়েন্টে যে রেজিস্ট্রেশন মানে রিস্ট্রেন্থ, এই যে হলো হিঞ্জ, অ্যাপ্লাই। হ্যাঁ, আবার এই যে পয়েন্টটা সিলেক্ট কর, এই জায়গাটা কি আসবে, রোলার, এই রোলার অ্যাপ্লাই। ওকে। হ্যাঁ, তাহলে তো কাজ শেষ। এখন হচ্ছে আবার অ্যানালাইসিস। আচ্ছা, এই যে ডান। আচ্ছা, এখন দেখ এই যে কম্বো অনের জন্য দেখাচ্ছে, মানে আমার ইন্টেরিয়র, মানে এই যে মোমেন্টটা পাবে এই জায়গা। হ্যাঁ, এই মোমেন্টটা তোর লাগবে এইটা। তাহলে এই জায়গা চাপ দে, এই যা ফ্রেমে যে এই জায়গাতে সিলেক্ট করলি, যে তুই এই যে কম্বো 1, এই কম্বো 1-এর মধ্যে তো এটা কম দিয়েছিলাম না, এই কম্বো 1। এই যে এখন তোর কি দেখ, এই জায়গা কি ম্যাক্সিমাম মোমেন্ট না, এক্সটেরিয়র ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট। এই চাপ দে, একটু বড় করে নিলে এই যে, তাইলে এই জায়গাটা স্ক্রিনশট কি ফেলে যে 50.2।
তাহলে এই যে এদিকে বিমের উপরে চাপ দিতে হবে। হ্যাঁ বিমের ওই এক্সিস বরাবর যাবি। হ্যাঁ এই যে একটা স্ক্রিনশট না, এই হচ্ছে কি তোর এক্সটেরিয়র ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখ এই যে ওয়েবের এই মোমেন্টটাও তোর লাগবে, কারণ এই শব্দে এই ওয়েবের কত হয়েছে 29। হ্যাঁ 29, তাহলে এরও তোর লাগবে এই ডিজাইন করতে। হ্যাঁ এই যে ডিজাইন, আচ্ছা এই যে তোর গেল, এই যে হলো কি শেষ, এটির কাজ শেষ। এবার কম্বো 2 যা, কম্বো 2 এবার অ্যাপ্লাই। এই যে এইবার হচ্ছে কি যে তোর ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট লাগবে। এই যে যদি এই কাছে আসে তো ভালো। হ্যাঁ এই যে পজিটিভ মোমেন্ট, এই ম্যাক্সিমাম পজিটিভ 19 আছে। তো এটা কি তুই এবার দেখ, এটা একটা স্ক্রিনশট রাখ। মানে আমাদের ওভার রেঞ্জিং এ বেশি আসবে না, আগেরটা তো ওভার রেঞ্জিং ছিল, আগের ওভারিং, তো এরপরে নেগেটিভ। আচ্ছা এই যে এটা একটা স্ক্রিনশট রাখলি। এরপরে হচ্ছে কম্বো 3, মানে কম্বো 2 তে কিন্তু পজিটিভ মোমেন্টটা লাগতো, কিন্তু এই জায়গা এই কম্বো 3। এখন দেখ এখানে কম আসবে আর কি। এই কম্বো 3-র যেহেতু এই দুই পাশে লোডিং দিছি না, তার মানে এই জায়গার এই যে এই মোমেন্টটা লাগবে ম্যাক্সিমাম মোমেন্ট। হ্যাঁ ম্যাক্সিমাম মোমেন্ট, তাহলে এই যে কত 53.53। তাহলে এটা আরে রাবি বল। হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট। আমরা কই মানে আমরা রুমে ওই আমাদের বুঝায় সবাই রে। তাহলে এই যে হুম এই হলো তোর পেগলি। হ্যাঁ এই যে শেষ, এই যে তোর রাগা লাগতো না, তুই বাইরে বসে থাক, শেষ আমাদের। আচ্ছা এই দেখ এখানে আছে কত 26, তার মানে কি 19-এর ওদের থেকে এটা ইয়ে বেশি, বুঝাইছে। তাহলে এটা একটু রায় দে, এটা পজিটিভ মোমেন্টের জন্য। এই হলো তো রাগ বুঝে মানে এইগুলো সব দেখে হচ্ছে এখন maximum গুলো দেখতে হবে। এখন হচ্ছে যে 3টে কন্ডিশনের জন্য তুই মোমেন্ট পেয়ে গেছিস, এখন এই মোমেন্টের এগেইনস্টে তুই রিস্ক। তাহলে তো ওই যে তোর ওই ওভার রেঞ্জিং পার্টের জন্য বেশি আসলো 50.126। আর এই যে ইন্টেরিয়র নেগেটিভও বেশি আসছে, এই জায়গা ইন্টেরিয়র নেগেটিভ, এই যে এটাও বেশি আসছে, এটাও 53 হয়েছে, এই যে 53 হয়েছে। তাহলে এটার জন্য হচ্ছে ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট ডিজাইন করবি। হ্যাঁ এটা হলো, আর আগেরটা হলো এক্সটেরিয়র ছিল। এই এক্সটেরিয়র, আগেরটা এক্সটেরিয়র ডিজাইন করবি। আর এই জায়গা দেখ এই ওয়েবে এই যে আগের খালি যখন এক্সটেরিয়র লোডিং ছিল তখন এই জায়গা একটু ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট, আর এখানে দেখ খুবই সামান্য মোমেন্ট। হ্যাঁ বেশি না, অল্প, খুবই অল্প। তো এই জায়গা তুই শেয়ার এনফোর্সমেন্ট দিয়ে দিবি, তো ওই দেশের জন্য লংজিটিউডিনাল ডাইরেকশনের জন্য। তো ওদের সাথে এই জায়গার যে ম্যাক্সিমাম বাইসিস, ওদের যে এনফোর্সমেন্ট আসবে ওটা শেয়ারের সাথে অ্যাড করে স্টিল রিপ্লেসিং করবি। এটা হচ্ছে কাজ, বুঝেছিস? এই হচ্ছে শেষ অ্যানালাইসিস। তুমি